আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় সামনের দিকে অনেক দূর এগিয়ে এসেছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরকে আমার পাশে রাখবেন এবং আপনাদেরকে ভালোবাসা জানি দিতে পারি, সমাজে জানি ভালো হয়ে ভালো মানুষের মতো মানুষের সাথে জানি চলতে পারি। আমাদের চারদিকে খালি শকুন আর শকুন, আয়নার মতো উৎ পেতে আছে, কে কাকে কখন ছিঁড়ে কে ফেলবে। কিন্তু সেই হায়নাদের মাঝেও আমরা অনেক লড়াই, অনেক যুদ্ধ করেও আমরা বেঁচে রয়েছি এবং সেই হায়নার বাচ্চারা চলে যাওয়ার পরেও আমাদের মাঝে আমাদের ভিতরেই অনেক বিভক্তি হয়ে গিয়েছে, আমাদের মাঝে একটা বিভ্রান্তকারী সৃষ্টি করেছে। তাই বলতে চাই, আপনারা সেই বিভ্রান্তমূলক ফাঁদের মাঝে কখনো পা দিবেন না। আমাদের চারদিকে কুকুরের বাচ্চারা শকুনের মতো উৎ পেতে আছে। এই কুকুরের বাচ্চারা আমাদেরকে করতে চায়, ঘায়েল করতে চায়। তাদেরকে রুখে দেওয়ার জন্য এবং তাদের কালো হাত এবং তাদের দুর্নীতি সকল কিছু ভেঙে দেওয়ার জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন এবং একে অপরের পাশে সবসময় থাকবেন। সবসময় মানুষকে একে অপরকে রাখার জন্য চেষ্টা করবেন এবং কারো কথায়, কারো গুজবমূলক কাজে কখনো পা দিবেন না, গুজব কখনো কানে নেবেন না। এবং কি যারা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করতে চায়, সেই অত্যাচার নির্যাতন এবং বাংলাদেশের সকল নাগরিক সচেতনমূলক যারা মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের অপকর্ম সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ, আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাপের কুলে যখন ছিলাম, যখন আমরা বড় হয়েছি, তখন যেরকম সমাজ ছিল সেরকম একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত চাই, যে সমাজের মাঝে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না এবং যে সমাজের মাঝে একে অপরের আপদে বিপদে এগিয়ে আসবে, সেই রকম একটা সমাজ চাই। আমাদের নতুন একটি প্রজন্মকে আমরা সুন্দর একটি বাংলাদেশ এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা গঠনমূলক একটি সমাজ গড়ে উঠাতে চাই। তাই আমরা বলতে চাই, সকলেই সকলের পাশে থাকবো এবং যত ষড়যন্ত্রমূলক কাজ আছে তাদেরকে আমরা রুখে দিব এবং ভারত আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক অপপ্রচার নিউজ চালাইতেছে তার বিরুদ্ধে আমাদের বিপ্লবী কণ্ঠস্বর আমরা উঠিয়ে ধরব এবং আমাদের দেশের পতাকা ছিঁড়ে ফেলেছে তার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে বলতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় সেটি আমরা রুখে দেওয়ার জন্য এদেশের 18 কোটি মানুষ প্রস্তুত। তাই বলতে চাই, তোমরা যে আমাদেরকে কোটা দাও, আমাদেরকে পেঁয়াজ দাও, আলু দাও, তার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বিকল্প উৎস থেকে আমরা সেটি জোগাড় করে আমার দেশের মানুষের আমরা হাত জোগাবো, তাও তোমাদের কাছ থেকে নিয়ে যাব না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।